আছে সংসারে উসে নামের গুণে। সহ উপসংঘনায়ক ভদন্ত আনন্দমিত্র মহাথেরোর দ্বিতীয় প্রয়াণ বার্ষিকী ধর্মীয় মর্যাদায় পালিত। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ঐতিহাসিক পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের নবরূপকার অধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত সহ উপসংঘনায়ক এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনীর প্রতিষ্ঠাতা সভাপতি, আমৃত্যু পূজনীয় মৈত্রী প্রদীপ আনন্দমিত্র মহাথেরো মহোদয়ের দ্বিতীয় প্রয়াণবার্ষিকী উপলক্ষে গত ২৬শে জুন ২০২৬ খ্রিস্টাব্দ ২৫৭০ বুদ্ধাব্দ শুক্রবার অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান অনুষ্ঠান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ, উপাসক উপাসিকারা সহ উপসংঘনায়ক ভদন্ত আনন্দমিত্র মহাথেরোর শ্মশানবেদিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বাংলার নব অতীশ, মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভান বিশুদ্ধানন্দ মহাথেরো, রাজগুরু বিজয়ানন্দ মহাথেরো সহ অত্র গ্রামের প্রয়াত সংঘমনীষীদের প্রতিও গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্বধর্মজ্যোতি শিক্ষাবিদ সুনন্দ মহাথেরো, সহ উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। সভাপতিত্ব করেন সংঘবন্ধু দেবানন্দ মহাথেরো, মহাধ্যক্ষ, পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার। প্রধান জ্ঞাতির বক্তব্য প্রদান করেন শাসনরত্ন সুমিত্রানন্দ মহাথেরো, মহাসচিব, অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ। উদ্বোধনী বক্তব্য দেন কাঁঠালভাঙ্গা কুল সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনানন্দ থেরো। স্বাগত বক্তব্য রাখেন পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি বাবু রবীন্দ্র লাল বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক বাবু সমীরণ বিকাশ বড়ুয়া, সহ সভাপতি ডাক্তার অনিল কান্তি বড়ুয়া, রাউজান উপজেলা শাখার সহ সভাপতি বাবু স্বপন কান্তি বড়ুয়া ও বাবু সুভাষ চন্দ্র বড়ুয়া, এবং দপ্তর সম্পাদক বাবু তাপস বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন অবসরপ্রাপ্ত এএসআই বাবু সমীরণ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবু রুবেল বড়ুয়া ও প্রকৌশলী সাগর বড়ুয়া। সারাদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, সংঘদান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে পূজনীয় আনন্দমিত্র মহাথেরের কর্মময় জীবন ও বৌদ্ধ শাসনে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এই কীর্তিগুলি তাকে স্মরণ করবে এবং মরণা কবু সত্য যাহা শত শতাব্দীর বিস্তৃতির তলে নাই মরে উঠে অপমান না হয় অস্থির আঘাত না করে। যারা সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য, ধর্মের জন্য যারা কাজ করবেন, সমাজের গালাঘাত, তিরস্কার, ঘৃণাকে উপেক্ষা করে তারা অমর। তারা ইতিহাসের পাতার মধ্যে স্মরণ অক্ষরের বিরোধী থাকে, মানুষের কৃতজ্ঞ মানুষের দিনের মধ্যে তারা চিরজীবিত হয়ে থাকেন এবং ভান্তে তিনি তার এই কীর্তিগুলি তাকে চিরজীবিত করে রাখবেন এবং ভান্তে যে সমস্ত পুণ্যকর্ম করেছেন এই পুণ্যের প্রভাবে তার সব এই যে নাকি অনুষ্ঠানটা তার প্রিয় অনুষ্ঠানটা খুব সুন্দর এবং সফল হয়েছে। আমাকে পরামর্শ দেওয়া সংঘনায়ক বংশীবন্ধু বলেছেন, দেখো এই এত বড় অনুষ্ঠান অনেক ক্ষেত্রে সংঘনায়কেরাও পায় না। কিন্তু আমি বলছি বানতে এইগুলি এই গ্রামবাসী এবং এই কমিটি উদযাপন করতে এবং বিশেষ করে সুমিত্রানন্দ তাহার ব্রেন, মেধা এবং জানানো ভাবে না
অনাগতে এই ভিক্ষু ববায় পচ্ছয় ওতু তটিয়ম্পি ইমং অর্থপরিকারং দানানো ভাবেনা অনাগতে এই ভিক্ষু ববায় পচ্ছয় ওতু সব্বা দুঃখ বিনাশাত বিদ্বানস্য পশ্চায় ওতু। নিজেকে মিশিয়ে ফেলতে পারতেন। আমরা যারা ছোটো ছোটো ভিক্ষুরা এখানে ওরাপাড়া গ্রামে ছিলাম, বিশেষ করে ডক্টর সুনীতানন্দ ভক্ত মারা যাওয়ার পরে উনি এই আমরা যারা ভিক্ষুরা ছিলাম আমাদেরকে সবসময় নিজে আগলে রাখতেন। আগলে রেখে আমাদেরকে আদর করতেন, শাসন করতেন। সেই থেকে আমরা ওরাপাড়া যারা ভিক্ষুরা আছি আমরা কিন্তু এখনও ঐক্যবদ্ধ। অন্যান্য গ্রামের ভিক্ষু সংঘরা আমাদেরকে বলে ওরাপাড়া ভিক্ষু সংঘরা এখনও ঐক্যবদ্ধ করে। এই ঐক্যবদ্ধতা আমাদেরকে শিখিয়েছেন আনন্দ মিত্র মহাত্ম মহোদয়। এই আনন্দ মিত্র মহাত্ম মহোদয় ছোট বড় সকলের সঙ্গে দুষ্টামি করতেন, আবার শাসনও করতেন। আমাকে পর্যন্ত উনি অসংখ্য তারা বকা দিতেন। কেন দিতেন? আমি যাতে সুন্দরভাবে চলি, আমরা যাতে সুন্দরভাবে চলি। এই মানুষের কিছু প্রায় সময় আমাকে এখানে এনে ওনার সাথে কথাবার্তা এবং ওনার সেই কর্মপরিধি সম্পর্কে আলোচনা করা হতো এবং আলোচনা করতাম যে ওনাকে এমনভাবে বিরক্ত করতাম, উনি বলতে চাইতেন না কিন্তু বিরক্ত করতে হতো। মানে এ মানুষটি কেন আসছে, এ মানুষটি কেন আসছে, এভাবে এভাবে। যাই হোক, সাধারণ প্রাণ উপাসিকা বৃন্দ, আমাদের মধ্যে তখন ওই গুণীজন উৎপন্ন হবে যখন আমরা গুণীজনকে সম্মান করব। সেই ব্যক্তিদেরকেই আমাদেরকে স্মরণ করা এবং আমাদেরকে সেই গুণী সম্মান করা, কদর করা আমাদের নৈতিকতার মধ্যে পড়ে। যেমন এই বিহার যখন তিনি যখন আসে নাই কে অবনী করে সকলের করে সকলে আমরা প্রত্যেকে আমরা করে তিনি ভিক্ষু হয়েও সকলের করে তিনি কাজ করেছেন, সমাজের করে কাজ করেছেন, সমাজের মঙ্গলের জন্য কাজ করেছেন, প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর বুদ্ধি দিয়ে, সাহস দিয়ে, ধর্মদেশনা দিয়ে তিনি পাশে দাঁড়িয়েছেন। সুতরাং তিনি সাধারণের মতো চলাফেরা করতে গিয়ে তিনি অসাধারণ এই যে রূপকে লাভ করেছেন। আমি মনে করি ভিক্ষু জীবনে তার অসাধারণত্ব রয়েছে, সামাজিক জীবনেও তার অসাধারণত্ব রয়েছে। তিনি অসাধারণ একজন ভিক্ষু ব্যক্তিত্ব। আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, বন্দনা নিবেদন করছি। আর তার একই সাথে তার নির্বাণ সুখ কামনা করছি। শ্রদ্ধেয় ভান্তে দেখে আমার বন্দনা, উপস্থিত সকলকে আমার মধ্যে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। কিন্তু আজকের উপস্থিতিতে আমি মনে করি আমাদের সেই বান থেকে কেউ এখনো মনের দিক থেকে, প্রাণের দিক থেকে ভুলে যায় নাই। যারে ফলশ্রুতিতে আমরা এতগুলো জায়গা এবং ভিক্ষু সংঘরা আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। সে যা আমি আজকের এই উপস্থিতিকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা এসেছেন, আমরা খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, আপনাদের অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। যে ভবিষ্যতেও আমরা যেন এই অনুষ্ঠানটিকে ধরে রাখতে পারি এবং প্রতি বছরে যাতে এই অনুষ্ঠান আমরা করতে পারি, এই কামনা, এই বাসটুকু আমি রাখছি। দায়িত্ব নয়, ভক্তের প্রতি কৃতজ্ঞতা জানানো, পুণ্যদান করা, তাকে শ্রদ্ধা জানানো, শুধু মূর্তির ভেদ দায়িত্বের জন্য। তিনি পুরা সমগ্র ওয়াহারা জন্য তিনি ধর্ম বিতরণ করেছেন। আমার জানা মতে দুমারপাড়ায় 17-18 বছর তিনি ধর্ম বিতরণ করেছেন এবং এখানে 30 আমাদের হিসাব 30 বছর, মোট 47 বছর। তার মৃত্যু জীবনের 40 বছর তিনি এই গ্রামে থেকে ধর্ম বিতরণ করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ। সবাই গ্রামে শুধু মন্ত্রীরা দেখানোর জন্য তিনি একটা বিল্ডিং করে গেছেন। তাহলে আপনারা লক্ষ্য করুন যে তিনি অসাধারণ একজন যে ব্যক্তিত্ব সম্পন্ন ভিক্ষু ছিলেন। তো আজকে বান থেকে
বিশেষ করে আপনারা যারা এই যে এই বিহারকে আপনারা যারা কাছে থেকে এখান থেকে দেখেছেন, একদম কাছে থেকে অর্ধেক কি ছিলেন আপনার কাছে থেকে দেখেছেন, আর বেশি কিছু বলার অবকাশ নেই। তো আমি আজকের দিনে আমাদের বড় ভান্তে বিজয়ানন্দ ভান্তে এবং আজকে যিনি 2 বছর পার হয়ে গেল আমাদের মন্ত্রীপতি পান্তের চরণ তোলেন এই বন্দনা নিবেদন করছি। ওনার পারলৌকিক শান্তি সুখ কামনা করে আমাদের আজকের সভার সঙ্গে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত সহ প্রসঙ্গ নায়ক, অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সম্মানিত সভাপতি, অগ্রসর বৌদ্ধ অনাতলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, আমার যতটুকু জানি মহামান্য মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাত্মা মহোদয়ের যখন শ্মশান চৈত্র নিমিত্ত হয় তখন উনি পুরোর নামে 1 লাখ টাকা উনি এই শ্রদ্ধা দান দিয়েছেন। কাজেই তার দানের অপরিসীম কথা পরিলব্ধ হয়। কাজেই আজকের দিনই তাকে আমি যেভাবে দেখেছি যাচ্ছি, তিনি বৃহত্তম অপরার মধ্যে 48 বছর কাটিয়েছেন। তিনি জন্মস্থান যদি 72 হয়, কর্মস্থল বৃহত্তর অপরার মধ্যে তিনি কাটিয়ে জন্মদান করেছেন। তাতে আজকের দিনে তাকে আমি স্মরণ করে পূজনীয় ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত অল্প কথা জানিয়ে বিনম্র আহ্বান জানাচ্ছি বৃহত্তর মহাপুরা বৌদ্ধ সমাজ উন্নয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য মিস্টার তাপস কুমার মহোদয়কে, সুভাষ বড়ুয়া মহোদয়কে, মিস্টার সুভাষ বড়ুয়া মহোদয়কে। শুধু এখানে না, উনি বিভিন্ন বিহারে উনি শুধু এই বিহারকে আলোকিত করেছেন এবং বৌদ্ধদের যত বিহার আছে উনি যতটুকু পেরেছেন উনি ওনার ধানকে সম্প্রাসিত করেছেন। তার সাথে সাথে আমি আরো একটা কথা বলতে পারি, বাংলাদেশে ডাক্তার যেমন বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে মানুষকে এবং জনগণকে ভালো করে, ঠিক সেভাবে বুদ্ধের 9 গুণ সম্পূর্ণ প্রত্যেকটা গুণের ধারক এবং বাহক দিয়ে জ্ঞানের আলোকে আলোকিত করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেককে সেবা দিয়ে তিনি মানুষের উপকারে এসেছেন এবং প্রত্যেকে এই কথাটা এক বাক্যে স্বীকার করবে। আবারও আমি বাংলাদেশের